আসসালামু আলাইকুম গাইস, সকাল 11টা 15 মিনিটে ট্রেন ছাড়লো এবং সন্ধ্যা 7টার পর আমরা সিলেট পৌঁছাই। এই দীর্ঘ ট্রেন যাত্রায় অনেক নদী, পাহাড়, চা বাগান, রাবার বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ আরো কত কি দেখেছি। এই ভিডিওতে থাকছে সিলেটের সেরা সেরা সিনারি, তাই দেখতে থাকুন আমার সাথে। আসসালামু আলাইকুম, দেখছেন আজকে হচ্ছে আমরা সিলেট যাচ্ছি। মনে হচ্ছে আমি কমলাপুরে। আমি আশা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক দেখছে ট্রেন ছেড়ে দিয়েছে কমলাপুর থেকে, এখন সিলেট যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো গাইস, আমরা জয়ন্তিকা ট্রেনে করে সিলেট যাচ্ছি। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 235 কিলোমিটার। ট্রেনে যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। ট্রেনের হর্ন আসতে অনেকদিন পর শুনলাম। মাথা ভিতরে না মাথা ভিতরে নিয়ে আসতে হয়। ট্রেন এখন বিমানবন্দর স্টেশনে থেমেছে। আমার মনে হয় আমরা যারা ঢাকায় থাকি তারা খুব একটা আকাশ দেখি না। ওয়াও, খুবই সুন্দর। কি সুন্দর ওয়াল হাবিবি আকাশ। আজ আমি ট্রেনে বসে আকাশ দেখলাম, কি সুন্দর সেই আকাশ। শহর ছেড়ে ট্রেন যখন গ্রামের দিকে যাচ্ছে তখন আমার মনে হলো ঢাকা শহরটা কেমন জানি, শুধু বড় বড় বিল্ডিং, অনেক অনেক গাড়ি। এই শহরে বড় বড় গাছ নেই, পাখি নেই, খেলার বড় বড় মাঠ নেই। এমন একটা শহর দেখে আমরা বড় হচ্ছি। কি ভেবে জানি আমার একটা গান গাইতে ইচ্ছে হলো। হকার আঙ্কেলের কথা শুনে আমার গান থেমে যায়। কিছুক্ষণ পর তাই আবার সেই গানটা গাইতে শুরু করলাম। এবার দেখা যাক কতটুকু গাইতে পারি। ইট পাথরের নগরে, ইট পাথরের শহর সিলেটে, তাই তো আই লাভ সিলেটে, ওই তাই তো আই লাভ সিলেটে। কিন্তু বিধি বাম, এবারও গানটা শেষ করতে পারলাম না। আমার মা গান গাইতে বারণ করলো। মায়ের আদেশ কষ্ট হলেও মানতে হবে, কারণ বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু নাকি মায়ের কথা শুনতেন। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, তাই কিছুক্ষণ পর পর ছোট ছোট নদী দেখতে পেলাম। নদীর পানি দেখে আমার গোসল করতে মন চাইলো, কিন্তু আমি তো সাঁতার পারি না। আমার মনে হয় জীবনে সাঁতার জানাটা খুব জরুরি। বইয়ের এক এক পাতায় যেমন এক এক রকম গল্প থাকে, তেমনটি ট্রেন যাত্রাও এক দৃশ্য পরপর আরেক দৃশ্য আসতে থাকে। আমি এই দৃশ্যগুলো দেখে দেখে খুব আনন্দ পেয়েছিলাম। হঠাৎ দেখলাম এক খেলার মাঠ, আমার ছোট ছোট ভাইরা খেলছে। ইস, আমার স্কুলে যদি একটা খেলার মাঠ থাকতো তাহলে আমিও বন্ধুদের সাথে খেলতে পারতাম। সবুজ ধানক্ষেত, পানি আর আকাশ, কি সুন্দর দৃশ্য। মাশাআল্লাহ, এই দৃশ্য দেখে আমি মনে মনে বাংলাদেশ
শেষ বলি। বসে পড়ো, বসে পড়ো। আসল চমক সামনে অপেক্ষা করছে। চা বাগান, রাবার বাগান, লাউয়া ছড়া বন, বড় বড় পাহাড়, সবকিছু একটু পর দেখা যাবে। ট্রেন অনেকক্ষণ ধরে চলছে, ট্রেন ক্লান্ত হয়নি, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি। আমার নীরবতা ভেঙে যায় ভৈরব আসার পর। ভৈরব নদী, রেল সেতু আর বড় বড় নৌযান দেখে আমার খুব আনন্দ হলো। নদীর বুকে চিল দেখলাম, চিলগুলো কি সুন্দর করে উঠছে। আমার মনে হয় এই চিলগুলো বন্ধু। গাইস, এখন দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর দৃশ্য। ওই দূরে দেখা যায় রাবার বাগান আর সুনীল আকাশ, মাঝখানে একটা সুন্দর ঘর। আজকের আকাশটা বেশি সুন্দর। রাবার বাগান দেখে আমার কৌতূহল হলো, এই রাবার দিয়ে আসলে কি হয়। পরে বাবা আমাকে রাবার সম্পর্কে যা বললেন, এই রাবার থেকে গাড়ির টায়ার, জুতা, পাইপ, আঠা এবং অনেক পণ্য তৈরি হয়। চা বাগান কোথায়? দেখাও তো একটু চা বাগানটা। তুমি যাবে সেখানে? যাবে? ওকে, তাহলে যাও। ও তাই তো, কিভাবে যাবে? রাইট। চা বাগান কখন যাব? এই যে পাহাড়ি আম গাছ, পাহাড়ি আম গাছ। ওই যে উপরে সুপারি বাগান। দেখা মিলল ছোট ছোট পাহাড়ের ভাঁজে ভাঁজে অনেক গাছ দেখলাম। ট্রেনে যেতে যেতে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি। আশা করি আপনারাও দেখছেন। এখন দেখতে পাচ্ছি চা বাগান। আগে চা বাগান দেখছি টিভিতে এবং ইউটিউবে, আজ নিজের চোখে দেখছি। চা বাগানে ফুল ফুটে না, প্রজাপতি আসে না, তারপরেও চা বাগান মানুষের ভালো লাগে। কি অদ্ভুত, তাই না গাইস? সুন্দর প্রকৃতি দেখে আমার ভালো লাগছে। আমার মনে হয় সবার বেশি বেশি ভ্রমণ করা উচিত। ভ্রমণ করলে মন ভালো থাকে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে পারেন। সূরা আনকাবুত আয়াত নাম্বার 20।
গাইস, এবার আমরা দেখবো আসল চমক। আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলে আসলাম। দুই পাশে সবুজ পাতার ঘন বন। এই বনে কোথাও কোথাও গাছপালার ঘনত্ব এত বেশি, যার ফলে সূর্যের আলো মাটিতে পড়ে না। এই বনে লজ্জাপতি বানর, শিয়াল, মেছো বাঘ, মায়া হরিণ সহ নানা প্রজাতির জীবজন্তু আছে। বনের ভেতর অজগর আছে, আর আছে নানা প্রজাতির পাখি। আমার বাবা বলেছেন হলিউডের সিনেমার শুটিং এই বনে হয়েছে। সেই চলচ্চিত্রটির নাম ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। 13টি দেশের 114টি স্থানে এই চলচ্চিত্রের শুটিং হয়েছিল। গাইস, এবার বুঝতেই পাচ্ছেন এই বনের গুরুত্ব কত বেশি। আমাদের সকলের উচিত এই বনকে রক্ষা করা। আমরা এখন প্রায় সিলেটের কাছাকাছি। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের দোয়া আর ভালোবাসা পেলে আমি আরো ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।